হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর তোমাদের এই ব্লগে আশা করছি খুব মজা পাবে, কারণ এই ব্লগটি একদম মজাদার ভিডিও হতে চলেছে। কারণ আমরা যাচ্ছি খেলতে শিলিগুড়ি, সেখানে যাওয়ার পথে অনেক মজা হবে আর তোমরা দেখতে থাকো। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি, কারণ সবাই মিলে যাচ্ছি, বুঝতেই পারছো কিরকম মজা হতে চলেছে এই ভিডিওটা। তো চলো গাইস, আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিও। তো গাইস, আমি এখন আপাতত বেরিয়ে পড়েছি রাস্তায়। তো যাচ্ছি এবার মিলনদার বাড়ির দিকে, কারণ মিলনদার বাড়ির থেকে আমাকে কিছু ব্যাগ নিতে হবে। 3-4টে ব্যাগ আছে, কারণ অনেক প্লেয়ারের জার্সি প্যান্ট এই সেই বল টল আছে। তো যাই হোক, সেগুলো নেবার ছিল, তো নিয়ে নিলাম। ব্যাগটা নেওয়ার আগে ভাবছিলাম, দুটো ব্যাগ ছিল, তো ভাবছিলাম দুটো তো আমি একাই নিয়ে চলে যেতে পারবো, কিন্তু একটা ব্যাগ যেই হাতে নিলাম বুঝতে পারলাম মিলনদা আমাকে কেন ডেকেছিল। তো যাই হোক, ব্যাগগুলো খুব ভারী ভারী ছিল। তো আমরা দুজন শীতকালে ঘামতে ঘামতে স্টেশনের দিকে এগোতে থাকলাম। আর খুব ভিড় ভাড়াক্কা রাস্তা ছিল আজকে, হঠাৎ দেখলাম খুব ভিড় পড়েছে। হ্যাঁ, তার মধ্যে এত ভারী ব্যাগ, স্টেশনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। আমি ভাবলাম শুরুতেই এত কষ্ট, পুরো জার্নিটা কষ্ট হবে না তো। তো যাই হোক, দেখলাম খুব ভিড় স্টেশনে গিয়ে ভাবলাম আগে একটু বসতে হবে, কারণ যা ভারী লাগছিলো ব্যাগটা, একবার ওই হাত করছিলাম। দূর থেকে একটি বসার জায়গা দেখতে পেলাম আর দৌড়ে গিয়ে বসে পড়লাম আমি আর মিলনদা। পুরো ঘেমে গেছিলাম, কি বলবো আর। তারপর মিলনদা বলেছিল জ্যাকেটটা চেঞ্জ করে নিতে, তাই চেঞ্জ করে নিলাম স্টেশনেই খুলে, কারণ সবাই এক রকমেরই আপার পড়েছিল, তো আমাকে একটু আনকমন লাগছিল। যাই হোক, তারপর চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর কেমন লাগছে গাইস? ও মাই গড, লুকিং লাইক নেইমার। তো যাই হোক, তারপর সবার সাথে হাত মিলে, এই হলো সুরজিৎ, এই হলো আকাশ, আমাদের সব খুদেই ফুটবলার, তরুণ বয়সী প্লেয়ার। আর এই হলো আকাশের দাদা আলী, আলতাফ হোসেন, আর এটা হলো প্রীতম, আর এই হলো মিলনদা, যে আমাকে শুরুতেই একটা 10-15 কিলোর ব্যাগ ধরিয়ে খাটিয়ে দিল, ঘাম বার করিয়ে দিল, প্রথমে আর ওয়ার্ম আপটা করিয়ে দিল আমাকে দিয়ে। ঢুকে যাবো, তারপর ওখান দিয়ে কন্টেন্ট দেবো, জানি না। ফাইন। সো গাইস, আমরা ফাইনালি নৈহাটি ট্রেনটা চলে আসলো, তো নৈহাটি লোকালে উঠে পড়েছি। এবার আমরা চলে যাব নৈহাটির উদ্দেশ্যে, আর শ্যামনগরকে টাটা জানিয়ে দিলাম আজকের মতো। তো ফাইনালি নৈহাটিও ঢুকে গেলাম। তো নৈহাটি আসার পর কি হলো আর আকাশ কি করলো গাইস, তোমরা দেখে হাসতে হাসতে তোমাদের হয়তো পেট ব্যথা হয়ে যাবে আশা করছি, কারণ আর এখানে মানে ট্রেন থেকে বেরোনোর আগেই সুরজিৎ ছিঁড়ে ফেললো প্লাস্টিকের ব্যাগ। তো প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, তো সবার কাছে যা সোনা গয়না ছিল, কেক মেক, তো আকাশ কিছু কেকের প্যাকেট নিয়ে গেল, জানি না কী করবে, সব কটাই ওই নিল। দেখুন কী করছে। 50 টাকা 50 টাকা কেক 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 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা কেক। তো গাইস, এইসব কারণেই এই ব্লগটা করা। জানি আমি এই যাওয়ার পথে যাত্রায় আমাদের খুব মজা হবে, দেখতে থাকো আমাদের এই ভিডিওটি। গাইস, মিলনদার বার্থডে আছে, তো মিলনদাকে না জানিয়ে আমরা কেক কিনবো, একটা কেক কিনে মিলনদার বার্থডে সেলিব্রেট করবো। চলো, সেটাও দেখাবো। আর এই হলো অমরদা, এই ভদ্রলোকটির যাত্রা নৈহাটি অবধি ছিল, কারণ তার খেলা ছিল বলে সে যেতে পারেনি। আর এই হলো পদ, যে সবার হাত তার গার্লফ্রেন্ডের হাত বলে মনে করে। এখানে কম দামি কেক নিয়েছে, ঠিক আছে, 50 টাকা করে চাইছে, ফুল ঝামেলা চলছে এখন। এই যে পুরো 200 টাকার কেক নিয়েছে, বলছে 700 টাকা দাম নিয়ে খুব কোয়ালিটি কেক আছে, সে পরেই দেখা যাবে খাসা। এই যে মেন মাল, এটা ঠিক আছে, এই হচ্ছে মেন কালপিট। 25-26 হাজার টাকা গেম প্রাইস, 100 টাকা ইনকাম হয়ে গেল। 100 ইনকাম খেতের মাঠে 25-26 হাজার টাকা, আর এদিকে 200 টাকা দিতে পারছে না। ভাই খাবার পরে তো দিতে হবে না, এমন 25 জন খাওয়ার পরে টাকা।
পিকনিক হচ্ছে ভাই, খাবো ভালো লাগলে টাকা। গাইস 25-26 টাকা গেমে খেলে খেপের মাঠে, আর 200 টাকা দিতে পারছে না। হ্যাঁ, তাও আমার কাছে 50 টাকা চাইছে। তো এরা ঝগড়া চালু করে দিয়েছে, কি বলা যায় এদেরকে গাইস, ঝগড়া চালু করে দিয়েছে। আর এই হলো বাইচুং, যাকে দেখলে সবসময় মনে হয় আমি দার্জিলিংয়েই আছি। আর এই হলো অনিল পার্সি, যাকে দেখলে মনে হয় শ্রীলঙ্কায় আছি। মিগুড ভালো। আর এই হলো চিন্টুদা, যে কিনা বলে দিতে পারবে কে কারণ খেলেছে, কারণ সে একটি প্রতিভাশীল গোলকিপার। তো গাইস ফাইনালি কেক ওপেন হয়ে গেছে। কাজ করে দিয়েছে। হ্যাঁ, এটা ভুল কাজ করে হোয়াইট ফরেস্ট বলে কি ফরেস্ট নিয়ে এসেছে, না তো বাদ দিয়ে না কবে, ঠিক আছে 2024 লিখতে হতো, 2024 লিখতে হতো, কিছু লেখা নেই এরা। এখানে মালা দিয়েছে, মালা দেখতে পাচ্ছ, এরা মালা ভালা নিয়ে এসেছে। হ্যাঁ, এটা মালা কেউ পড়ায় বাড়ির দিনে, ঠিক আছে, মালা টালা নিয়ে এসেছে। কেক ওপেন হয়ে গেছে, কেক কাটছে এখন, ঠিক আছে। চলো কেক কাটার ভিডিও দেখাবো, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। আর আমাদের শিলিগুড়ি জার্নি তোমরা পুরো থাকবে, পুরো মজা হবে, সব দেখিয়ে দেবো, পালাপুরি হবে। হ্যাঁ, কে দেখছে আমরা সব দেখবো না, আমরা ভিডিও করে তো গাইস এরা উইদাউট ক্যান্ডেলস, হ্যাঁ এটা কাটিয়ে দিল, ঠিক আছে, কেক কাটিয়ে দিল মিলন থেকে দিয়ে। হ্যাঁ, কোনো ক্যান্ডেলস নেই, কিছু নেই, কেক কাটিয়ে দিল। অবদ্ধ ছেলে পেলে 450 টাকা দিয়ে কেকের নাম করে সবার থেকে পয়সা তুলে নিয়েছে। আর কেকের 300 টাকা বেশি দাম নেই। যাই হোক, এইভাবে এনজয় হবে, এইভাবে জার্নিটা যাবো আমরা। তো যারা দেখতে থাকো আমাদের জার্নিতে পুরো থাকো, দেখাই যাবে সবার। গাইস কেক এখন ডিভাইডেড হচ্ছে। আমি 20 টাকা দিই। হ্যাঁ, আমি 70 টাকা দিয়েছি, 70 টাকা। গাইস এরা 650 টাকা কেকের নাম করে, হ্যাঁ, টাকা তুলছে। সবাই এই ইউটিউব চ্যানেলটা লাইক করে দিও, ঠিক আছে। আজ আমরা খেলতে যাচ্ছি যে শিলিগুড়ি, তোমরা দেখতে থাকো কি কি হতে থাকে, সবার সাথে কি কি হতে থাকে তুমি দেখতে থাকো। শুনে নিয়েছো নেইমারের কথা, চলো। এই নেইমার জুনিয়র যেটা বলবে সেটা হবে, কিন্তু অবশ্যই আপনি একবার করে দিলে সেটা হবেই। আমাদের কি আগে যাচ্ছে তোমরা দেখো না, চলো আমাদের সাথে থাকো, মজা দেখতে হবে। মজা তো দেখতেই হবে, ব্লকে থাকতে হবে, মজা দেখতে হবে। প্লেয়ারদের মজা কিন্তু আলাদা রকম। সো গাইস, ট্রেন ফাইনালি নয়টি এসে পৌঁছে গেছে। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আর আস্তে আস্তে এই উঠে পড়ছি সবাই জিনিসপত্র নিয়ে। আর চলো দেখতে থাকো, আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো ওই ভিডিও। আমদা তাহলে আসো কালকে। এ বিকাশ কই? তো গাইস চলে এসেছি আমরা। আমি কোথায় গেলাম ভাই? জল দেবো, জল সো গাইস ফাইনালি যে যার সিটে উঠে বসে পড়েছে। এই ঘুরছি ওই ঘুরছি, চারিদিক দিয়ে সবাইকে আমাদের খালি এটিএস প্লেয়ারদেরই দেখা যাচ্ছে এই বগিতে। তো চলো দেখতে থাকো, আরও জার্নিতে দেখতে একটু খিদে পেয়েছে, একটু খেয়েও নিচ্ছি। তো খেয়ে কথা বলবো, চলো দেখতে থাকো। বাজে চোপানি খেতে বসে গেছে। আমি শুনতে পাই না, মানে যা আওয়াজ। কোথায়? হ্যালো গাইস হচ্ছে। ভাই গানটা গাইছি, ভিডিওটা গানটা করছি, ভিডিওটা হয়তো কোনদিন চাইলি আমাকে, আমি থাকলে মানে আরো 4টে গেছি ছিল, হলে মানে 4টে কম। এই সব পুলিশ আসছে। অনিল কি বলছে আমাকে, বলছে চিন্টুদাকে তুই জিজ্ঞেস করবি না, চিন্টুদা ক্রিকেট খেলতে যাচ্ছে। খাওয়া দাওয়া চলছে এখানে। এই ব্রো
তুমি তোমার খিদে পাইনি? আর কোথায় আছে সব? ওদিকে যাই আমি। রোনাল্ডোকে নিয়ে আসতে একটা ছাড়, আর তুই কথা বন্ধ কর তো। বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেলাম, খাওয়া আছে ও। তো গাইস দেখতেই পাচ্ছ এই যে আমাদের টাকা মেরে হ্যাঁ চিকেন চিকেন খাচ্ছে, এই যে চিকেন। হ্যাঁ আরে নিচে একজন আছে, হ্যাঁ টাকা মেরে চিকেন খাচ্ছে, হাসি দেখো আবার। ঠিক আছে আমাদের থেকে হ্যাঁ না না এই চিন্তা তোমার এদিকে খাওয়া হচ্ছে অনিল পার্সি। ভালো করে দিয়ে অন্ধকার আসছে না পুরো মালিঙ্গা এই মাত্র আসলো শ্রীলঙ্কা থেকে উড়ে, দেখেছ মুখটা? এই নেপাল থেকে এসছে উইদাউট ভিসা, তারের তলা দিয়েছে দেখি, আবার সুরমা লাগিয়েছে। পানি কা আই তো গাইস এরা জল কিনে নিয়ে মারাপিট করছে। হ্যাঁ কেউ কাউকে জল দিচ্ছে না, জল কিনে আনেনি কেউ, বাড়ির থেকে জলও নিয়ে আসেনি, জল নিয়ে খেলাখেলি চলছে এদিকে। গাইস এখানে একটু গান চালিয়ে দিয়েছিল একজন, মানে ফোন এসে গেছিল তার কারণে এখানে মিউট করা হয়েছে, না হলে ইউটিউবের একটু চুলকানি আছে কপিরাইট দেওয়ার। আর এখানে বিকাশ চলে ছাইয়া 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 গান শুনছে গেটের সামনে দাঁড়িয়ে। দেখো গাইস জুতো নিয়ে 50 টাকা চাইছে, ঝড়ু হয়ে যায়, ঝড়ু জুতো নিয়ে নিয়েছে, ওর কাছে 50 টাকা চাইছে। অনিল পার্সির থেকে জুতো নিয়ে নিয়েছে, ওর থেকে 50 টাকা চাইছে। ওদিকে দেখো গাইস অনিলের জুতো দিচ্ছে না, চপ্পল ঝেড়ে দিচ্ছে। অনিলের হাওয়াই চপ্পল ঝেড়ে দিচ্ছে, হাওয়াই চপ্পল দিচ্ছে না, 50 টাকা না নিয়ে দেবে না বলছে। বন্ধুরা এখানে একটা হাসির ব্যাপার ঘটেছে, টিটিটা টিকিট কাটতে কাটতে এদিকে আসছিল, আর আলী আর রোহিত মিলে এমন পাদ মেরেছে টিটি রিটার্ন পালিয়ে গেছে। তো যাই হোক টিটি আর এদিকে আসেনি, ওই যে আকাশ যাচ্ছে পাদ মারতে মারতে টিটি। বন্ধুরা আমাদের কয়েকজন বিচ্ছু মাল রাত্রির বেলায় ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক, আমাদের ছেলেপেলেদের ডিস্টার্ব করছিল, মানে কাউকে ঠিকঠাক করে ঘুমাতে দিচ্ছিল না। আর এখন টাইম হয়ে গেছে প্রায় রাত 1:30 বাজে। হ্যাঁ 1:30টার সময় এরা ভেবে নিয়েছে কাউকে ঘুমাতে দেবে না, তাই এদিক এদিক ঘুরে বেড়াচ্ছে। আর ওদের দেখে আমারও ঘুম ভেঙে গেছে। হ্যাঁ এরা সালা কি ঘুরে বেড়াচ্ছে। যাই হোক দেখতে থাকো। আর এখন মনে হয় আমরা হয়তো মালদা ব্রিজটা টপকে পেরিয়েছি, আর এত রাতে সবাই ঘুমাচ্ছে। আর দেখো এরা কি করছে। আমরা এসে গেছি রাত্রি 1:30টার সময়, এখন আমাদের এখানে খেচাখেচি প্রতিযোগিতা আন্দোলন হঠাৎ করে। তো কে একটা চোর চুরি গিয়েছে, রিপোর্টার চলে এসছে, কি হয়েছে? चोरी करबे हैं फोन चोरी कर, फोनवा चोरी कर ले बा। चोरवा कहाँ बा? चोर कहाँ बा?
সো গাইস একটু আগে একটা স্টেশন এসেছিল আর একটা চোর উঠে একজনের হাত দিয়ে ফোন টেনে হঠাৎ করে চলে গেছে। আর এই যে এখানে হ্যাঁ বুড়োটার হাতটা কেটে গেছে আর ছেলেটা কাঁদছে এখানে মাথায় হাত দিয়ে। গাইস তোমাদের বলতে চাই ট্রেনে বাসে একটু সাবধানে চলাফেরা করবে, কারণ চোরদের থেকে বেঁচে থাকবে, জানলার সাইডে ফোন ঘাটবে না। তো এটাই তোমাদের একটা SMS দেওয়ার ছিল। ফোন ধরতে পারলি না আবার দিস ইজ ম্যান বিগ বোকাটোটা না। কি হয়েছে ওদিকে? একটা ছেলে হ্যাঁ লাইট জ্বলছিল, ও খুব অসুবিধা ছিল ঘুমাতে, সেই জন্য ও ফোনটা উল্টে দিকে ফোনটা নিয়ে কিছু করছিল। কি বলছিল না ভিডিও দেখছিল। হ্যাঁ স্মার্টফোন। হঠাৎ ট্রেনটা দাঁড়ালো, রানিং ট্রেনে একটা চোর এরকম করে কিনে নিয়ে গেছে। নিয়ে চলে গেছে। হ্যাঁ নিয়ে। সো গাইস এখন প্রায় 2:30-3টের দিকে টাইম এগিয়ে গেছে। আর এই ট্রেনের লাইনে কেউ আর শুয়ে নেই, যে যার বসে আছে, কারণ একটা ফোন চুরি হয়ে যাওয়ার ফলে সবার মনে একটু ভয় ঢুকে গেছে। তো যাই হোক ওইসব ভেবে লাভ নেই আর, হ্যাঁ যে যার ফোন সামনে রাখতে হবে ট্রেন বাসে চলার প্রথম। হয়তো বন্ধুরা এবার আমরা নামবো। ও এদিকে সরি, খুব বরফ পড়ছে এখানে, খুব বরফ পড়ছে। নেমে পড়েছি। কোথায় আসলাম আমরা? এটা সবাই নেমেছে তো ঠিকঠাক? ওদিকে কালুয়া একাদশ নেমে পড়েছে। কিরকম ভাবে করবো? কিছু বল। এই কাপ কাপানি শীতে চায়ের স্বাদ নিচ্ছেন সুরজিৎ, चिंटू दा। और इधर बहुत बढ़िया देख रहे हैं आप लोग। और ये है बाईचुंगवा, इसको ज़्यादा ठंडा लग गया है। ये है बेकसवा। ठीक भाई, बिहार से आए हो अभी। और अनिल डोमा अभी अनिल डोमा कहाँ बा? ईबा अनिलवा जो डोम हाँ हर डोम पोस्टर में पोस्टर में लिखा रहता है पायखाना साफ, नीचे नंबर। ये है पितामुआ। তো গাইস এই চাওয়ালা বয়স্ক লোকটি টাকা হাতে পেয়ে তার মনে হলো একটু সন্দেহ হচ্ছে যে ইনি চা বেশি দিয়েছেন টাকা কম পাচ্ছেন, সেই জন্য ভুরুটা দেখুন কীভাবে কুচকে রেখেছে। তারপরে সবাই মিলে একটু শর্ট আউট করে দিল। কোথায়
সো ফ্যামিলি, আমাদের এখন জেনারেল বগিতে উঠতে হবে। আর জেনারেল বগিটা এদিকটা পড়বে স্টেশনের, এদিকটা মানে শ্যামনগর স্টেশন থাকলে আমাদের ইচ্ছাপুরের দিকটা যেতে হচ্ছে। তো এদিকে আমাদের জেনারেল বগিটা পড়বে। আর 2 ঘন্টা রাস্তা আছে, আমরা চলে যাবো। হ্যাঁ না না এক্সপ্রেস আমার শিয়ালদা। সো গাইস, বেশ কিছুক্ষণ পরে আলিপুরদুয়ার ট্রেনটি চলে এলো এই বৈশুর স্টেশনে। আর আমরা উঠে পড়লাম জেনারেল বগিতে। জেনারেল বগিতে ওঠার পর দেখলাম এই উপরের সিটটাই খালি রয়েছে, তো এখানেই আমরা বসে পড়লাম। বাদ বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে কোনো এখানে তো তো ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়ি। হ্যাঁ দেখতে পাচ্ছ বহুত খরচা হবে আজ। আগে রোহিতকে দেখা। লাখ টাকার বাজেট হয়ে গেছে। হাল্লা করতে হতো, হাল্লা। রোহিত কোথায়? আবার আমি জান্নাতে এসে গেছি। যেমন দেখতে পাচ্ছ আমাদের দাদাকে এখন ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে দাদা। হ্যাঁ এটা হচ্ছে ইনস্টাগ্রাম ভাইরাল, ঠিক আছে? গুড মর্নিং গাইস। তোর ইনস্টাগ্রামের নামটা বলে দে। লিও আকাশ। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। বিশেষ করে ফুটবল প্লেয়ার একদম ফরওয়ার্ড করে। ম্যাগি চুল লাগে না এটা ভাইরাল হবে তাহলে না। তো গাইস চলো এবার আমরা যাব হোটেলে। তো হোটেলে গিয়ে দেখা হবে, চলো ঠিক আছে চলো। সো গাইস, এটা হলো স্টেশনের বাইরের এরিয়াটা আর কি। হ্যাঁ, যারা এসেছেন আগেও তারা জানবেন, আর যারা আসেননি তারা প্রথমবার দেখছেন আমার এই ভিডিও। তো আমরা এখন স্টেশনের বাইরে এসে পড়েছি, যেখানে আর কি 4 চাকাটা রাখা আছে, যেটা করে আমরা এখন গাড়িটা করে যাব। তো গাইস শিলিগুড়ি আসার পর এখানে সব ফটো তোলাতুলি করছে, আই লাভ শিলিগুড়ি লেখা এখানে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ফটো তোলাতুলি হচ্ছে, সব গ্রুপ এক এক করে ফটো তুলে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। এখন আমরা যাব রুমের দিকে যাব, তো রুমে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আর সাথে থাকো পুরো ভিডিওর সাথে। গাইস, গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা গাড়ি করে বেরিয়ে পড়বো আমাদের মেন ডেস্টিনেশন, মানে ফুটবল গ্রাউন্ড এবং রুম। তো চলো যাওয়া যাক, গাড়ি বেরিয়ে যাবে। তো আমরা এবার শিলিগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো আমাদের এই ভিডিও, সাথে থাকো। আরও কিছু মুভমেন্ট, আমাদের যত হাসি ঠাট্টা আর কি সবই এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখানো হবে। দেখতে থাকো। ফুল ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না এবং মজাটাও পাবে না। আর এখানে যখন মানে আর কি প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলাম মাঠের ধারে কাছে, তখন দেখতে পাচ্ছ একটা শ্যাডো দেখা যাচ্ছে আর কি, পাহাড়। একটা পাহাড়, তারপরে আর একটা পাহাড়, মানে খুব বড় বড় উঁচু উঁচু পাহাড় ছিল, যেগুলো একটু ক্যামেরার কমজোরি ক্যামেরার জন্য দেখাতে পারিনি। এখানে জয় বজরংবলী, খুব বড় একটা বজরংবলীর স্ট্যাচু ছিল, যেটা দেখে একটু মনটা খুশি হলো। তো যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি। তো এখানে আসার পর কি বলবো, অসাধারণ লাগছিল। পিছনে পাহাড় ছিল, গাছগাছালির জন্য হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু একটু দূরে ওদিক থেকে যখন আসলাম গাড়ি করে, তখন পাহাড়টা পুরো দেখা যাচ্ছিলো। তো কাছে আসার পর গাছের আড়ালে আমরা ঢুকে গেছি। তো যাই হোক, এখানে আসার পর অনেক চা বাগান দেখেছিলাম, তাই ভাবলাম এখানে আসার পর, আমি চা খাই না অথচ, কিন্তু চাটা ভাবলাম একবার টেস্ট করেই দেখি। তো চাটা না খেয়ে থাকতে পারলাম না। আর যখনই চায়ের এক চুমুক নিলাম, বিশ্বাস করবেন না, অসাধারণ চা। আর পুরো টেস্ট আলাদা, একদমই পুরো আলাদা। এর আগে আমি কখনো এরকম টেস্টের চা খাইনি। সো ফাইনালি আমাদের যেটা আর কি ডেস্টিনেশন, মানে আমাদের ফুটবল গ্রাউন্ড, আমাদের মন্দির, তো সেখানে এসে ফাইনালি আমরা পৌঁছলাম। তো অসাধারণ মাঠের সব কিছু ঠিক করাকরি চলছিল, দাগ কাটাকাটি, মানে যাবতীয় যত কাজ থাকে মাঠের ভেতরে সব মানে আর কি হচ্ছিল আমরা যখন পৌঁছেছি। তো পৌঁছানোর পর একটা জিনিস খুব ভালো লাগলো, যে আমরা এখানে আসার পর আমাদের সবাইকে একটি মাফলার টাইপের টুলস দিয়ে সবাইকে সংবর্ধনা জানালো এবং ওয়েলকাম জানিয়ে
আমাদেরকে ড্রেসিং রুমের দিকে যাওয়ার জন্য আমন্ত্রণ করলো। দেখুন কিভাবে আমাদের সবাইকে এক এক করে সংবর্ধনা জানালো। তো আমাদের প্লেয়ারদের এবার এক এক করে সংবর্ধনা জানিয়ে নিল। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। দাঁড়াও ওয়েট। দেখ সো গাইস, আমাদের সংবর্ধনা নেওয়া হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে ড্রেসিং রুমের দিকে চলে যাব। আর একটা ভুল হয়ে গেছে, আমার রুমের ভিডিওটা করা হয়নি, এটা দেখাতে পারবো না আর। তো গাইস, নিচের বাথরুমে খুব ভিড়, যার কারণে আমাকে এখানে আসতে হয়েছে। বুঝতে পারছো, প্লেয়াররা সব থাকে। আর পেছনের ভিউ কিন্তু হেভি, আর পেছনের ভিউটা হেভি আসছে, হেভি হেভি, জাস্ট লুকিং লাইক টু ওয়াও। পেছনে বড় বড় পাহাড় রয়েছে, মানে কি বলবো আর, অসাধারণ ভিউ। আর এখানে কনকনে ঠান্ডা, তারপরেও স্নান করে নিচ্ছি, কারণ স্নান না করলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে, ঠান্ডা বেশি লাগবে। তার কারণে সবাইকে বলতে চাই স্নান করবে। অনেক আছে পিচাস মাল, স্নান করতে চায় না। এ হরিনাম, তোমার চেষ্টা করবো এখন পেছনটা দেখানো, পেছনের যে ভিউজটা অসাধারণ। তাহলে হাত মুখে দেখাচ্ছি। जरा कभी मेरी नजर से खुद को देख भी। তো গাইস, জুম করে দেখাচ্ছি, আশা করছি তোমরা দেখতে পাবে। পাহাড়গুলো বুঝতে পারছো কিনা আমি জানি না, তো অসাধারণ ভিউজ, মানে কি বলবো, প্রচুর বড় বড় পাহাড় রয়েছে পিছনে। এই দিকটা দেখো, ক্যামেরার জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু অসাধারণ ভিউজ, অসাধারণ ভিউজ। আমার হাত কাঁপছে ঠান্ডায়। তো গাইস চলো যাওয়া যাক, এবার টাওয়াল দিয়ে গাটা মুছে নিই, তারপরে তোমাদের আরও কিছু। সো গাইস, আমরা চান্দান করে বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের উদ্দেশ্যে। আর এই দেখছেন আপনারা চা বাগান, যার জন্য চা খেলাম আজকে। তো গাইস, আমরা মার্কেটে আসার পর অনেক বাজার করে ফেলেছি, যার ফলে এই যে দেখতে পাচ্ছ হাতে ভরে ভরে বাজার করে ফেলেছি। এবার বুঝতে পারছি না কীভাবে নিয়ে যাব, কারণ একটাও ব্যাগ ফ্যাগ আনিনি, একটাই ব্যাগ আছে, তার মধ্যে আমার জামা কাপড় রয়েছে, কিডস রয়েছে, তো সব কিছুই রয়েছে। এবার কী করে নিয়ে যাবো ভাবছি। তো এবার তোমাদের হংকং মার্কেটে যে আর কি গেট তোমাদের দেখানো হয়নি, তো যার ফলে আর একবার করে ওখানে গিয়ে তোমাদের এই যে হংকং মার্কেট, যেটায় আমরা আজকে এসছি, আর অসাধারণ অসাধারণ জিনিস এখানে আছে, খুব কম দামে পুষ্টিকর খাদ্য পাওয়া যায় এখানে। তো গাইস, আশা করছি আমাদের এটিএস ফ্যামিলির জার্নিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর সবসময় সাপোর্ট করে যান। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও।